আওয়ামী লীগের বি টিম প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনকে সামনে রেখে বি টিম প্রস্তুতি করছে এবং সেই বি টিমের উপর কেন্দ্র করে, সেই বি টিমের উপর ভর করে আগামীতে রাজনীতিতে স্থায়ী হবে সেই লক্ষণ, সেই নমুনায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে দেশের ভিতর ধস নেমে যাবে। উল্টো বিপদে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার কিংস পার্টি। বৈঠকে অংশ নেওয়া ৩২টি রাজনৈতিক দলের মধ্যে কথা বলেছে ২৬টি দল, যার মধ্যে ২৩টি দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এখন তাহলে কি হবে? গতকালকে যে বৈঠকটা হলো, সর্বদলীয় বৈঠকটা হলো, সেই বৈঠক থেকে যে সিগন্যাল আসলো, বেশিরভাগ রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিল এবং বিএনপির পক্ষে অবস্থান নিল, এক অর্থে সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিল। মোহাম্মদ ইউনূসকে জেল খাটতে হবে, তখনই বাংলাদেশের যা হিন্দুরা আছে তারা সুরক্ষিত থাকবে, না হলে সুরক্ষিত থাকবে না। ২ সপ্তাহ আগে বাংলাদেশে আসছে শেখ হাসিনার ছোট বোন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন আগে ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে আমি কথা বলছি। আওয়ামী লীগের বি টিম প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনকে সামনে রেখে বি টিম প্রস্তুতি করছে এবং সেই বি টিমের উপর কেন্দ্র করে, সেই বি টিমের উপর ভর করে আগামীতে রাজনীতিতে স্থায়ী হবে সেই লক্ষণ, সেই নমুনায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সেই বি টিমটা কারা কারা এর নেতৃত্ব দিচ্ছে, কারা ওই প্রজন্মের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। এখন আপনি যদি দেখেন যে সেই বি টিমটা হচ্ছে অন্য কেউ নয়, আওয়ামী লীগের দীর্ঘদিনের সঙ্গী, দীর্ঘদিনের সহযোদ্ধা, সেটাই হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি অলরেডি কিন্তু রাজপথে দাঁড়িয়ে গেছে, যদিও তারা শক্তভাবে মোকাবেলা করতে পারছে না করে কিছুই। তাদের দলীয় নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে। আজকে দেখলাম যে সম্ভবত ৩৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। কারা এই হত্যা মামলা করলো? তার মধ্যে আমরা দেখলাম যে জিএম কাদের সহ জাতীয় পার্টির অসংখ্য নেতাদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। এই যে হত্যা মামলাটা দেওয়া হলো, এর ভিত্তিটা কি? ভিত্তি যেটাই থাকুক আর না থাকুক, এই জাতীয় পার্টিকে কাবু করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও জাতীয় পার্টি উদ্যমে শক্তির সাথে লড়াই করার চেষ্টা করছে। এই যে বি টিমের কথা বললাম, জাতীয় পার্টি বি টিম হিসেবে কাজ করছে, এর ধারণাটা কিন্তু দেখলাম যে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের জনাব সার্জিস আলম কিন্তু এইরকম একটা প্রভাব কিন্তু ছড়িয়ে দিয়েছে যে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি বি টিম হিসেবে কাজ করাটাই স্বাভাবিক, কেননা একসাথে প্রায় 16টি বছর দেশকে তারা লুটে পুটে খেয়েছে, দেশের মধ্যে রাজত্ব করেছে। এই বিষয়গুলো জনগণের সামনে বারবার ফুটে ওঠার চেষ্টা করে। এদেশের আপামর জনতা তো বলারই চেষ্টা করে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, একসাথে অপরাধের সামিল তারা হয়েছে, কিন্তু জাতীয় পার্টি সেই দিক থেকে অনেকটাই সাশ্রয় পেয়েছে। আপনি যদি দেখেন যে জাতীয় পার্টির মিটিং মিছিল প্রোগ্রামগুলোতে, এই জায়গাগুলোতে যখনই আপনি যাবেন তখন দেখতে পাবেন যে জাতীয় পার্টির কয়েকটা কর্মী সেখানে উপস্থিত আছে। তার চেয়ে বেশি আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জাতীয় পার্টির মিছিল মিটিংকে আপনার সফল করার চেষ্টা করতে সব ধরনের দিক থেকে। এর ফলে একটা ঐক্যমত কিন্তু সেখানে আরো প্রবল এবং ইচ্ছা হচ্ছে। আপনি যদি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জনাব জিএম কাদের সেই দিকে তাকান, তার বক্তব্যের দিকে তাকান, তিনি সরাসরি স্পষ্ট অন্তর্বর্তী সরকারকে বলে দিচ্ছেন এই সরকার দেশ চালাতে পারবে না, তাদেরকে বিদায় নিতে বলছেন এবং আওয়ামী লীগকে ফিরে আসার কথা বা আসার যে ইঙ্গিত, এই বিষয়গুলো কিন্তু দিচ্ছেন। এবং সরাসরি আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে জাতীয় পার্টি কিন্তু এক ধরনের বলে চলে সরকারের প্রতি রাগান্বিত বা খেপে গিয়েছিল, এরকম একটা বিষয় কিন্তু হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে জাতীয় পার্টি। তারপর আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একদল বা বেশ কিছু দল রাজপথে নেমে গেছে যে জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে চায়। আওয়ামী লীগকে যত সহজে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় পার্টিকে সেইভাবে নিষিদ্ধ করবে নাকি? বাস্তবিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে নিষিদ্ধ অন্তর্বর্তী সরকার করবে না। এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, কেননা একটা গুড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রয়েছে জাতীয় পার্টির সাথে, বিশেষ করে ভারতের, তারপরে পশ্চিমাদের যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এই ভালো আন্ডারস্ট্যান্ডিং যদিও আওয়ামী লীগের সাথেও ছিল, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা পলিটিক্যাল রিজন ছিল। সেই পলিটিক্যাল রিজনটা কি? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আগামী নির্বাচনের যে একটা প্রভাব, সেই প্রভাবকে ত্বরান্বিত করে দিয়েছে। একই সাথে যে এনসিপির নেতাকর্মীরা তাদেরকে খুশি করার জন্য বা ইসলামপন্থীদের খুশি করার জন্য ডক্টর ইউনূস সরকার কিন্তু এরকম একটা আজগুবি সিদ্ধান্ত নিয়েছে। এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু বরংস অন্তর্বর্তী সরকার নিজেরাই বিপদে পড়েছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। তারপরেও জাতীয় পার্টিকে এই রিস্কটা নিতে যাবে না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা করবে বা নিষিদ্ধ করে দিবে, এরকম সম্ভাবনা আমরা দেখছি না, যদিও দাবি উঠছে। আর একটা গুড রিলেশনশিপ রয়েছে জাতীয় পার্টির সাথে বহিরাষ্ট্র এবং ভারতের, এবং সেই স্বার্থে জাতীয় পার্টি টেকসই হবে রাজনীতিতে। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ এবং তার সুবিধাভোগীরা, তাদের নামে মামলা হয়েছে, তারা জেলে আছে বা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের, তিনি কিন্তু এখনো এই 10 মাস হলে রাজপথে আছে, কথা বলে যাচ্ছে সাহস শক্তি প্রজ্ঞা দিয়ে। তার মানে বুঝতে হবে যে তার কালেকশনটা কতদূর পর্যন্ত। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার কিংস পার্টি এনসিপি ২রা জুন ২৬টি রাজনৈতিক দলকে বৈঠকে ডেকে নির্বাচন ইস্যুতে নিজেদের বিপদ আবারও বাড়িয়েছেন। বৈঠকে অংশ নেওয়া ৩২টি রাজনৈতিক দলের মধ্যে কথা বলেছে ২৬টি দল, যার মধ্যে ২৩টি দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে।
ফলে নির্বাচন নিয়ে নানা কূটকৌশলে আরো এক দফা ব্যাক ফুটে চলে গেল ডক্টর ইউনূস। তবে সূত্রগুলো বলছে এই চাপ কাটানোর কৌশলও ঠিক করে রেখেছে ইউনূস বাহিনী। ধাপে ধাপে 4টি ইস্যুতে রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখবে তারা। চেষ্টা করা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার। বৈঠকে বিএনপি, জামাত সহ 32টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের সংস্কারের চেয়ে নির্বাচনের বিষয়ে বেশি আলোচনায় আগ্রহী ছিল রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারকে বেশিরভাগ রাজনৈতিক দল চাপ দেয়। বৈঠকে অংশ নিয়েছে 32টি রাজনৈতিক দল। এর মধ্যে 26টি দলের প্রতিনিধি বক্তব্য রাখেন, যার মধ্যে 23টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন হবে না তা জানতে চায়। বাকি 3টি দলের মধ্যে খেলাফত মজলিস জুনের মধ্যে নির্বাচন চেয়েছে, তবে সেটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন মাসে করা হবে তা সুনির্দিষ্ট করতে বলেছেন। একটি দল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চেয়েছে, আরেকটি দল আগামী 5ই আগস্ট তফসিল ঘোষণা করতে বলেছে। বৈঠকে অংশ নেয় একাধিক রাজনীতিবিদদের সাথে কথা বলে জানা গেছে, ডক্টর ইউনূস বৈঠকের শুরুতে আবেগ ঘন বক্তব্য দিয়েছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এভাবে এক সুরে কথা বলবে সেটি তার ধারণার মধ্যে ছিল না। বৈঠকে রাজনৈতিক নেতারা ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে হতাশার কথা জানান। তারা ঐকমত্য কমিশনের সহসভাপতির কাছে জানতে চান কেন তাদের কাজে এমন ধীরগতি, এতদিনেও কেন কোন দল কোন সংস্কারে রাজি তার তালিকা তৈরি হয়নি। বৈঠকে একের পর এক প্রতিটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবির কথা তুলে ধরেন। এক পর্যায়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে না তার একটি যৌক্তিক কারণ জানতে চান। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার বিষয়ে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন দিতে চায় সরকার। তখন রাজনৈতিক নেতারা বলেন, সংবিধান সংস্কার ছাড়া বাকি সব বিষয় নির্বাহী আদেশে করা সম্ভব, সেটির জন্য 10 মাস লাগে না। বাম দলের এক নেতা বৈঠকে জানতে চান, জাপান গিয়ে ডক্টর ইউনূস কেন সত্যের অপলাপ করেছেন। সূত্রগুলো বলছে, নির্বাচনের দিনক্ষণ ইস্যু নিয়ে এক পর্যায়ে বৈঠকে চাপিয়ে পড়েন ডক্টর ইউনূস। তাছাড়া সংস্কার, রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যুতে রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সাথে বিরোধ তৈরির জন্য সরকারকে দোষারোপ করা হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর যাওয়ার কারণ নেই। তিনি বলেছেন, এমন কোনো সংস্কার নেই যা 1 মাসের মধ্যে করা সম্ভব নয়। বিএনপির পক্ষ থেকে বৈঠকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, সংবিধান সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয়। সংবিধান ছাড়া বাকি সংস্কারগুলো নির্বাহী আদেশের মাধ্যমে 1 মাসের মধ্যে করা সম্ভব। দর্শক, সূত্রগুলো বলছে, ডক্টর ইউনূস ও তার মিত্ররা 2রা জুনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটি পরিষ্কার বার্তা পেয়ে গেছেন, সেটি হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, যেমনটা বলেছিলেন সেনাপ্রধান, যেমনটা চায় বেশিরভাগ রাজনৈতিক দলও। প্রশ্ন হলো, 2রা জুন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে ডক্টর ইউনূস ও এনসিপি যে বিপাকে পড়লো তা থেকে উত্তরণের উপায় কি? সূত্রগুলো বলছে, এমনটা যে ঘটবে সেটা সরকার আগে থেকেই জানতো। সেজন্য ঈদের পর ডক্টর ইউনূস ও তার মিত্রদের করণীয় কি হবে সেটিও ঠিক করা হয়ে গেছে। তার ইঙ্গিত পাওয়া যাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বৈঠক শেষে কি বলেছেন তাতে। নাহিদ ইসলাম বলেছেন, আগামী 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হবে। 5ই আগস্টের আগে জুলাই মাসে যেন জুলাই সনদ রচিত হয়, জুলাই সনদ হওয়ার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয়। এতে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে তিনি দাবি করেন। নাহিদ ইসলাম আরো বলেছেন, নির্বাচনের আগে নির্বাচনী আইন সংস্কার ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। কারণ ছিল আজকের ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমাদের ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ।